দর্শকবিন্দু, একটি কথা আছে, আদা কিনে গাদায়, হলুদ কিনে বলদে, কলমি শাক কিনে ছাগলে। অর্থাৎ আমাদের যাদের বাড়িতে জায়গা আছে, অর্থাৎ পতির জায়গা আছে যেখানে ছায়া পড়ে, এরকম জায়গাতে আমরা অনায়াসে বস্তায় আদা অথবা মাটিতে আদা, হলুদ এবং কলমি শাক চাষ করতে পারি। আমার সাথে আছে আমাদের একজন কৃষক, মোহাম্মদ মাইনুদ্দিন। আমরা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং ওনার প্রচেষ্টায় উনি 30টি বস্তায় আদা চাষ করেছিলেন। তো আমরা এখন শুনবো তিনি কিভাবে বস্তায় আদা চাষ করছিলেন। আসসালামু আলাইকুম। আমি কৃষি অফিসে গেছিলাম আদা করার জন্য। যে কৃষি অফিস থেকে আমাকে 30টি আদা দিছে বস্তার জন্য করার জন্য। তাই আমি বস্তা করলাম। এবার আমার মোটামুটি প্রতি বস্তায় 1 কেজি 200 গ্রামের মতো হয়েছে। আমি আশা আছে এবার আরও 200 বস্তা করার টার্গেট। এই যে আমি এক বস্তায় মনে করেন আদা 30 হইতে 35 গ্রাম আদা দিছি। বস্তায় আদা চাষের ক্ষেত্রে মাটি প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে যেই বস্তায় আপনি আদা চাষ করবেন, বস্তা নেবেন। বস্তা নেওয়ার পর বস্তার নিচে 4 থেকে 5টি এবং সাইডে 2 থেকে 3টি ছিদ্র করে নেবেন। এবার বস্তার মাটি প্রস্তুতের পালা। বস্তার মাটি প্রস্তুতের ক্ষেত্রে টোটাল মাটিটাকে যদি আমরা 100 ভাগ ধরে নেই, তাহলে 40 ভাগ দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি এবং 40 ভাগ কম্পোস্ট অথবা জৈব সার সংযুক্ত করে এবং সাথে 20 ভাগ বালি সংযুক্ত করে, বিটে বালি সংযুক্ত করে টোটাল মাটি প্রস্তুত করে নিতে হবে। এরপর বস্তার নিচের অংশে, একদম নিচে যে বসন থাকবে, সেই নিচের অংশে 2 ইঞ্চি পরিমাণ ইটের কণা বা ইটের সুরকির চাইতে একটু বড় যে কণা রয়েছে, এই ইটের কণা দিতে পারি এবং এই ইটের কণার উপরে 2 ইঞ্চি পরিমাণ একটি বালির লেয়ার দিয়ে তারপর প্রস্তুতকৃত যেই মাটি তৈরি করা হয়েছে জৈব সার, মাটি এবং বালির সংমিশ্রণে, সেটা দিয়ে আমরা তারপরে বস্তার মধ্যে আদা দিতে পারি। প্রতি বস্তার জন্য 35 থেকে 40 গ্রাম আদাই যথেষ্ট। আদা দেওয়ার আগে আমরা বস্তা যে আদা প্রয়োগ করব, এই আদাকে একটু জীবাণুমুক্ত করে নিতে পারি। একটি বস্তায় যদি আদা চাষ করা হয়, বস্তা এবং প্রতি বস্তায় 30 গ্রাম করে আদার প্রয়োজন হয়। এবং যদি খরচ আমরা চিন্তা করি, তাহলে প্রতি বস্তার খরচ আসে 30 টাকা করে। এই যে আমরা আজকে আদা উত্তোলন করলাম, প্রতি বস্তায় প্রায় 1 কেজি 200 গ্রাম করে আদা হয়েছে, যেটা আপনার একটা বাড়তি আয়ের উৎস হতে পারে।